তবে কি ৫ বছরের মধ্যে আরেকটি মহামারী দেখতে যাচ্ছে বিশ্ব? সম্প্রতি নতুন করে লকডাউনের আতঙ্ক নিয়ে এসেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। করোনার মতোই ছড়াচ্ছে চীনে নতুন করে শনাক্ত হওয়া ভাইরাস HMPV। এটি কতটা ভয়ঙ্কর? সম্প্রতি চীনের শিশুদের মধ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি সর্দি কাশির মতো উপসর্গ নিয়ে শুরু হলেও পরে এটি শ্বাসযন্ত্র সহ ফুসফুসের গুরুতর সংক্রমণের কারণ হতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে বর্তমানে হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাওয়া শীর্ষ 4টি ভাইরাল সংক্রমণের মধ্যে একটি হচ্ছে HMPV। এদিকে ভাইরাসটি এশিয়ার দেশগুলোর মধ্যেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ভারতে 3 শিশু সহ 5 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা RSV এর মতো HMPV একই পরিবারের অন্তর্ভুক্ত। ভাইরাসটি 2001 সালে প্রথম শনাক্ত করা হয়েছিল। তবে প্রায় 25 বছর পর এসে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়াচ্ছে। গত 27 ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে চায়না CDCর ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান কানবিও ঘোষণা দেন, চীনে 14 বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে HMPVর হার বাড়ছে। আক্রান্তের এই ঊর্ধ্বগতির খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। তবে হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধির মাত্রা ও কারণ এখনও স্পষ্ট না। লাইফ সায়েন্স নামে এক জার্নালে HMPV নিয়ে গবেষণা করা যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজির অধ্যাপক অ্যান্ড্রু স্টোন বলেন, এই শতাব্দীর শুরু থেকে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ এক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে HMPV। এদিকে HMPVর উপসর্গগুলো অনেকটা করোনার মতোই। এই ভাইরাসটির প্রধান উপসর্গগুলোর মধ্যে আছে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তিভাব, মাথা, গলা ও হাতে পায়ে ব্যথা, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস। এছাড়া যারা আগ থেকে শ্বাসজনিত সমস্যায় ভুগছেন, যেমন হাঁপানি বা COPD, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ আরও গুরুতর হতে পারে। ভাইরাসটি 25 বছর আগে আবিষ্কার হলেও এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে সাধারণত উপসর্গ প্রশমিত করার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে, যেমন জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বা শ্বাসকষ্টের ক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট। এছাড়া যথেষ্ট পরিমাণে পানি পান করা ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার জন্যও বলা হচ্ছে। HMPV থেকে সুরক্ষিত থাকার জন্য করোনার মতোই পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিচ্ছে চিকিৎসকেরা, যেমন নিয়মিত হাত ধোয়া, মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়ানো, হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, মাস্ক ব্যবহার করা। নতুন এই ভাইরাসটি নিয়ে আমাদের এখন থেকে সচেতন থাকা উচিত। এর যে কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।